আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না, আল্লাযিনা যারা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আপনারা জবান খুলে বলেন এরা কি মরা না জিন্দা? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন নানার নাতি ছিল। আমার নবী যখন নামাজের সেজদায় যেতেন, সেজদায় যাওয়ার পর ইমাম হুসাইন গিয়ে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে গিয়ে বসে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা তিনবার পড়তেন। এরপরে হুসাইন পিঠ থেকে নামে নাই, আবার তিনি 6 বার সুবহান রাব্বিয়াল আলা পড়তেন। এরপরও পিঠ মুবারক থেকে নামে নাই, যতক্ষণ পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলার পরিমাণ বাড়ায়া দিতেন, যতক্ষণ না পর্যন্ত হুসাইন পিঠ মুবারক থেকে নামতেন। আমার নবী মনে মনে কয়, আমি যদি হুসাইনকে পিঠের মধ্যে রেখে সেজদা থেকে উঠে যায়, আমার হুসাইন পিঠ থেকে পড়ে গিয়ে ব্যথা পেতে পারে। এই জন্য হুসাইনের সুখের জন্য আমার নবী, আপনার নবী সেজদা মুবারক তারে লম্বা করে দিতেন। আজকে যেই নবীজি হুসাইনের কষ্টের চিন্তা করে লম্বা সেজদা মারতেন, আজকে ওই হুসাইন রে গলার মধ্যে ছুরি চালায়া দিয়েছে মুসলমানের গোষ্ঠী। এটা কোনোদিনও সহ্য করা যায় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মানুষ, যারা আমি আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে গো জীবনটা দিয়ে দিবে, এদেরকে তোমরা মৃত বলিও না, এরা হলো জিন্দা। এটা বোঝার মতো ক্যাপাসিটি আমি আল্লাহ কোনো মেমোরিকে দান করি নাই। জবানটা খুলে বলো, এই শহীদদের মর্যাদা বানাইছে কে? এবার ইমাম নবী দুনিয়াতে এত আদর করতেন, মা ফাতিমা আদর করতেন, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর করতেন। যখন তিনজন ধারাবাহিকভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তখন ইমাম হুসাইনের জীবনটা হয়ে ওঠে দুর্বিষহ। অনেক মানুষ তার বিরুদ্ধে লেগে গেছে। এই সমাজের মধ্যে খেয়াল করবেন, বাবা এবং মা, নানা নানি, দাদা দাদি যখন দুনিয়াতে না থাকে, শত্রুরা তারে কথা বলতে পরোয়া করে কথা বলে না। বন্ধুরে আমার, এবার ইমাম হুসাইন যখন একা হয়ে গেলেন, ওই কুফা নগরীরা দেখবেন, সাবধান, ওই কুফা নগরীরা একটা নয় দুইটা নয়, এক রিওয়ায়াতে এসে 1200 চিঠি পাঠাইছে, আর এক রিওয়ায়াতে এসে 12,000 চিঠি পাঠাইছে। হুসাইনকে ডাক দিয়ে কয়, হে হুসাইন, আপনি আমাদের মধ্যে আসেন, আপনার হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করব। যদি আপনি না আসেন, আপনার কাছে যদি মুরিদ না হই আমরা মারা যাই, তাইলে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে আমরা নালিশ করব। এইভাবে চিঠি লেখে লেখে হুসাইন রে বারবার চিঠি লিখেছে। ইমাম হুসাইন মুরব্বিদেরকে ডাক দিয়ে কয়, ও মুরব্বিরা, কুফাবাসীরা এমন ভাবে চিঠি দিতেছে, আমরা কি করব? মুরব্বিরা ডাক দিয়া বলে, হুসাইন, এক হুসাইন, আপনি যাবেন না। কুফাবাসীদের চরিত্র হলো, এদের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তাদের ব্যবহার ভালো না। আমাদের সমাজে দেখবেন শাসনে বসে বসে আছে কিনা বলেন? আমি বক্তা না, একটা মানুষ, তো মানুষ হিসেবে তো আমরা সম্মান করব, কথা কোন ঠিক কিনা? আরে বক্তা তো বড় জিনিস, যে ব্যক্তি সিএনজি চালায়, আমি তো সিএনজি চালাইতে পারি না, আমার কাছে তো সিএনজি ওয়ালা বস, ঠিক কিনা বলেন? মানুষ হিসেবে তাকে সম্মান করতে হবে, ঠিক কিনা? এরপরে ডাক দিয়া গো, মুরব্বিরা, আপনারা দেখেন তাদের চিঠির ভাষা। এবার মুরব্বিরা ডাক দিয়ে, আমরা বয়সে বড়, একটা কাজ করলে সন্তানরা বাবার সঙ্গে পরামর্শ করে কাজ কইরো, নিজে নিজে সরদারি কইরো না। আমার নবী সব জানার পরেও
আমার নবী পরামর্শ করে তিনি কাজ করতেন। কিন্তু আমার নবী আপনার নবীর নাতি হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলে, মুরব্বীরা কি করব? মুরব্বীরা ডাক দিয়া বলেন, আপনি যাবেন না, কারণ কুফাবাসীদের হাতের লেখা অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না। এর কথার অর্থ হলো এদের মুখের ব্যবহার অনেক সুন্দর কিন্তু অন্তর ভালো না। এরপরে হুসাইন ডাক দিয়ে কয়, মুরব্বীরা একটা কাজ করি, আমি যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠাই। কাকে পাঠাবেন? কই ইমাম মুসলিমকে পাঠাবো। ইমাম মুসলিম দাঁড়ায় গেলেন, আমি গিয়ে দেখে আসি কুফাবাসীর অবস্থাটা কি। বন্দরে আমার ও খেউরার বাবারা, ইমাম মুসলিম ডাক দিয়া বলে, হুসাইন কোনো চিন্তা করবেন না, আমি যাব, গিয়ে দেখব তাদের কন্ডিশন কি, এরপরে আমি আপনার কাছে চিঠি লিখব। সবাই রাজি হয়ে গেল। ইমাম মুসলিম রওনা যখন হয়ে যাবে, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে। ইমাম মুসলিমের দুইটা পোলা, যার নাম হলো মুহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম। আমার ছোট্ট ছোট্ট পোলা বান্দের কারণে ইতিহাসটা প্রথম থেকে টান দিছি। ওই মুহাম্মদ ইব্রাহিম ডাক দিয়া কয়, বাবা কোন দেশে হুসাইন যাবে? নবীর নাতি কোন দেশে যাবে? ওই দেশটা আপনার সাথে আমরা দুই ভাইও যাব। এবার দুই ভাই তার বাবা মুসলিমের সঙ্গে রওনা হয়ে গেল। যেই মাত্র রওনা হয়ে গেছে রে, ওই মুহূর্তে মুসলিম গেল কুফা নগরীতে। কিন্তু মুসলমানদের ওই কুফার মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো ইবনে জিয়াদের এরিয়া, সে যে এরিয়ার গভর্নর, আর একটা গভর্নরের এরিয়ায় ইমামে মুসলিম গেল। কিন্তু ওই গভর্নর ইমাম মুসলিম রে এমন ভাবে রিসিভ করলো, যখন রিসিভ করার পরে নামাজের টাইম হলো, ওই নামাজের ইমামতি দিয়ে দিলেন ইমাম মুসলিম রে। এক ওয়াক্ত নামাজ পড়াইছে, হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের হাতে বায়াত হয়ে গেছে। যেই মাত্র বায়াত হয়ে গেল, ইসলামটা কত ত্যাগের নাম বুঝানোর চেষ্টা করছি। যেই মাত্র বায়াত হয়ে গেল, ইমাম মুসলিম রাতের বেলা চিন্তা করেন, আমার কাছে এতগুলা মানুষ বায়াত হয়ে গেছে, আর ইমাম হুসাইন রে পাইলে তারা জীবনটা দিয়ে দিব, তাইলে একটা চিঠি লিখতে কোনো অসুবিধা নাই। রাতের বেলা ইমাম মুসলিম হাতের মধ্যে একটা কাগজ দিল, কাগজ নিয়ে চিঠির মধ্যে লিখলেন, ইয়া হুসাইন, এই দেশের অবস্থা অনেক ভালো, কিন্তু আপনি আসলে কোনো অসুবিধা নাই, তাড়াতাড়ি আসেন, আমার কাছেই তারা অনেকে মুরিদ হয়ে গেছে, আপনারে পাইলে আর একটাও বাকি থাকবে না। এইভাবে চিঠিটা পাঠাইয়া দিল। এই খবর সবাই যখন মুসলিমের কাছে মুরিদ হওয়া শুরু করছে, পাশের গভর্নর ইবনে জিয়াদ, ওই ইবনে জিয়াদে মনে মনে কয়, এইভাবে যদি সবার কাছে মুরিদ হইয়া যায়, তাইলে আমার আনুগত্যের সংখ্যা কমে যাবে। আর ইবনে জিয়াদ এত বড় কঠিন বেয়াদব, সে ডাক দিয়া বলেন, আজকে রাতের ভিতরে যদি তোরা বায়াত প্রত্যাখ্যান না করস, তাইলে আমি ইবনে জিয়াদের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না। এমন একটা ঘোষণা করে দিল। ঘোষণাটা করার পর ওই খবরটা ইমাম মুসলিমের কাছে যারা বায়াত হলো তাদের কানে আসলো। আর ইমাম মুসলিমের দুইটা ছোট পোলা আর একটা ঘরের মধ্যে থাকে। ইমাম মুসলিম নামাজ পড়া পড়া তার সন্তানদের খোঁজ খবর নেয়। ঘটনাক্রমে ওই ইবনে জিয়াদ যখন মিটিং কইরা এলান করলো, আজকে রাতের ভিতরে যদি বায়াতটা প্রত্যাখ্যান না করস, তাইলে আমি ইবনে জিয়াদের তলোয়ার থেকে কেউ বাঁচবে না। বন্দরে আমার মতন পরিস্থিতির শিকার হয়ে যাবে। যেইভাবে হোক আগামীকাল সকালে আমি মদিনায় চলে যাব গো। আমি যাইয়া ইমাম হুসাইনকে বলবো, যাইয়েন না, মুরব্বির কথাই ঠিক আছে, এদের হাতের লেখা সুন্দর কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না, ঠিক না? এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা রে, ওই ইমাম মুসলিম তখন চিন্তা
চিন্তায় যখন পড়ে গেলেন, এবার রাতের বেলা মনে মনে ভাবতেছেন আর কাঁদতেছেন, আমি কি করলাম, চিঠিটা তো না লেখলেও পারতাম। এখন চিঠির কারণে যদি হুসাইনে আইসা বিপদে পইরা আমার মতন বিপদে পইরা যায়, আর হুসাইনের যদি কোনো ক্ষতি হইয়া যায়, তাইলে আমি মুসলিম আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এই কথা বইলা বইলা কান্না করতেছে আর মনে মনে ভাবতেছে, আজকে ফজরের নামাজের পর ঘর থেকে বের হয়ে চলে যাবো। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার ফজরের টাইমে যখন ঘর থেকে বের হওয়ার জন্য হালি শুধু কদমটা দিল, হঠাৎ করে তাকায়া দেখে ওই ঘরের দরজার ভিতরে দুইটা ঘাতক তলোয়ার নিয়ে দাঁড়ায় রইছে। ইমাম মুসলিম কয়, তোমরা কে? কয়, আমরা হইলাম আপনার এই এলাকার। এবার ইমাম মুসলিম কয়, তোমরা না আমার নামাজের মুসল্লি ছিলে? কয়, নেতার আদেশ মানতে হবে, তোমাকে ধরে নেওয়ার জন্য পাঠাইছে। কয়, না না, আমার ধরে নিও না, আমাকে একটু সময় দাও, আমি একটু মদিনায় যাবো, হুসাইনকে বলবো যেন না আসে, আমাকে একটু সময় দিয়ে দাও। এবার বিহাদবরা ডাক দিয়া কয়, না না, তুমি গেলে আর আসবা না। এবার ইমাম মুসলিম ডাক দিয়া বলে, গো নবীর আওলাদের জীবন যায় কিন্তু ওয়াদা খেলাফ করে না, ঠিক কিনা? আমাকে একটু সময় দাও, আমি শুধু হুসাইনকে গিয়ে বলবো তিনি যেন এখানে না আসে। আমি কথা দিলাম আমি আবারও এখানে আসবো। বন্ধুরে আমার, ও খেউরার বাবারা, এবার বিয়াদবরা লোভে পড়ে গেছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এরা ডাক দিয়ে কয়, না না, তোমারে সাইরা দিলে স্বর্ণ মুদ্রা আমরা পাবো না। এই কথা বলার পরে ইমাম মুসলিম বুঝা ফলাইছে বেশি বার্গেনিং করলে গলা কাটা যাবে। এবারে ডাক দিয়ে বলে, আমার সময় দাও, আমি একটু হুসাইনকে না করব। এবার ধাক্কা মাইরা মাটিতে ফালাইয়া দিছে, মনে হয় যেন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব। ইমাম মুসলিম সন্ধিক্ষণে পইরা ডাক দিয়ে বলে, আমি আর যাওয়ার কথা বলবো না, তবে যাওয়ার আগে একটা কথা আছে। কয় কি? আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। ইমাম মুসলিম 2 রাকাত নামাজ পড়লেন। ও খেউরার বাবারা, ও আর শুধু ঘটনা মনে করে উড়াইয়া ফালাইয়া দিয়েন না। আমার প্রশ্ন হলো, তলোয়ারের সামনে তিনি নামাজ পড়ার কথা কেন বললেন? এই জন্য বললেন যে ইমাম মুসলিম নামাজটা পড়া বুঝাইয়া গেছে, তোদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। তোরা নামাজ পড়া নবীর আওলাদের গলায় ছুরি চালাইলি, আর আমরা নবীর মহব্বতে পড়া নামাজ পড়া আমরা ঈমান দিলাম, জীবন দিলাম, কিন্তু ঈমান দেই নাই, ঠিক কিনা? এবার ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল। নাই নাই, ইমাম মুসলিম নাই। 2টা পোলা ডাক দিয়ে কয়, ও বাড়িওয়ালা, বাড়িওয়ালা গো, আমার আব্বাদি প্রতিদিন নামাজ পড়া আমরার খবর নে, কেমন আছি, খাইছি কিনা। আজকে দিন নামাজের টাইম গেল, সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল, আমার আব্বাদি আইলো না, আমার আব্বা দিয়ে আইলো না, আমার আব্বা কই? ওই দিক দিয়ে ইমাম হুসাইন 72 জন লোক নিয়ে রওনা দিছে। ওই 72 জনের ভিতরে একটা মেয়ে হলো মুসলিমের কন্যা। ওই কন্যার মাথার মধ্যে একটু পরে পরে হুসাইনে পানি দেয়। ইমাম হুসাইন তো আমরা খেউরার হুসাইনের মতন নয়, ওনার তো বেলায়েতের পাওয়ার আছে। তিনি সেখান থেকে বুঝে ফেলাইছে, নাই না, ইমাম মুসলিম নাই। কথা কোন ঠিক কিনা? এবার ওই ইমাম মুসলিমের 2টা পোলা ডাক দিয়া বলে, বাড়িওয়ালা গো, প্রতিদিন আমার আব্বা আমরার খবর নে, আজকে দিয়ে আমার আব্বা আইলো না, আমার আব্বা কোথায়? বাড়িওয়ালা ডাক দিয়া বলে, মুহাম্মদ, ও
ইব্রাহিম, তোমার আব্বারে তারা মাইরা ফালাইছে। ইমাম মুহাম্মদ কয়, ও বাড়িওয়ালা, ওরা না আমার আব্বার কাছে মুরিদ হইছে, এরা কি লেগে আমার আব্বার মারছে? ওরা আমার আব্বার মারছে, কোনো অসুবিধা নাই, দুঃখ করি না, তাড়াতাড়ি মদিনার রাস্তাটা দেখাইয়া দেন। ওরা নাইলে আমার আব্বার সিটি পাইয়া মনে হয় নবীর নাতির আইসা পড়তেছে, আপনার বিদায় দেন, আমরা বাপের দুঃখ করি না, বাপে আল্লাহর জান্নাতে চলে গেছে, বাপে আল্লাহর জান্নাতে চলে গেছে, আমরা তাড়াতাড়ি মদিনার রাস্তা দেখাইয়া দেন, আমরা তাড়াতাড়ি হুসাইনের কাছে যাবো, তাড়াতাড়ি যেন তিনি এখানে না আসে। হুসাইন আয়েশা যদি আমার বাপের মতন নবীর আওলাদ হুসাইনে জীবন দেয়, তাইলে আমরা বাপ পুতে আল্লাহর দরবারে কি জবাব দিব? এই কথা বইলা বইলা বিনায়া বিনায়া চোখের পানি ফালায়া কান্দে। বাড়িওয়ালা ডাক দিয়ে কয়, এখন তো সূর্য উঠে গেছে, এখন পাবা না, কিন্তু পরের দিন সকালবেলা মদিনায় কাফেলা যায়, উটের কাফেলা, দেখে আসছি রে বাবা, কত লং লং জায়গা, কত লম্বা লম্বা জায়গা, যতটা জায়গা গাড়ি নিয়ে গেছি তত জায়গায় মনে মনে কয়, ও আল্লাহ, আমরা তো 300 কিলো 400 কিলো গাড়ি লইয়া লইয়া যাইতেছি, এই জায়গাগুলো আমার নবী কেমনে কদম মোবারক দিয়ে হাইটে হাইটা পাথর দিয়া দিয়া পাথর দিয়া দিয়া কেমনে গেল, পাথরে কোনা কানা দিয়া, কোথায় খাবার নাই, কোন সাদা কিভাবে উঠবে গুলো কইরা, আবার চতুর্দিক দিয়ে কাফের শত্রু শত্রু, কত পাহাড়ে কোনা কানা দিয়া আমার নবী কেমনে গেল রে বাবা? ওই জাবালে নূরের মধ্যে গিয়া উঠছিলাম 2100 ফুট উপরে, এখনো পায়ের মধ্যে ব্যথা করে। বাংলাদেশ মারাইটার সময় জাবালে নূর, যেই নূরের মধ্যে কোরআন নাজিল হইছে, যেই গুহাটার ভিতরে রাসূল ডুইকা গিয়া আমার নবী 40 দিন অবস্থান করছিলেন। 12 ফুট লম্ব দৈর্ঘ্য আর 5 ফুট 3 ইঞ্চি প্রশস্ত। ওই জায়গায় যখন গেলাম, আল্লাহর কসম করে বলি, পাথরগুলা এমন ভাবে দেওয়া আছে যেন আমার আল্লাহ হাতে দইরা ছাতা বানায়া দিছে। একেবারে ভিতরে ঢুকছি, দুইকে কি 2 রাকাত নামাজ পড়ছি। মনে মনে ভাবলাম এই জায়গার মধ্যে উঠতে গিয়ে আমার 1.5 ঘন্টা সময় লাগছে, আবার নামতে গিয়ে প্রায় 1 ঘন্টার উপরে লাগলো। এত সময় চলে গেছে, আর সেই জায়গার মধ্যে আম্মাজান খাদিজা কেমনে টাইমে টাইমে খাওন লয়া গেছে, আমি বুঝাইতে পারবো না, সব বলবো না, আমার ভিতরে যা আছে সব রেখে দিলাম। পুরা সফরটা শুধু চিন্তা করতে করতে কাটাইছি। ও যুবকের দল, এবার ইমাম মুসলিম কয়, আমরা বিদায় দেন, আমরা মদিনায় যাবো, যাইয়া হুসাইনকে বলবো আপনি আইসেন না, মানুষ বালানা বালানা বালানা। ঢাক দিয়া বলে, পরের দিন কাফেলা আছে, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করি নাও গো আমায়, একটু দয়া করি। কাফেলাতে, কষ্ট হচ্ছে আপনাদের, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায়, একটু দয়া করি। সঙ্গে যদি না নেও মোরে, গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজির যায় মনে বড়, কান্দেন না,
মদিনায় মনে বড় মদিনায় আমার আশায় আছো সম্বল না আশা হাই করি কিও পায় মনে বড় মদিনায় মনে বড় মদিনায় জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার কথাই কেউ কষ্ট নিয়েন না। দুইটা ছেলের হাহাকার শুনেন, ডাক দিয়ে কই আমার মদিনার কাফেলা দরায়া দাও, আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নইতো উড়ে যাব ডানাতে ভর করি। আপনারা খেওরার অনেক মানুষ মনে মনে চায় না যদি দুইটা পাখা ডানা লাগাই দিত ওইটা মদিনা যাইতাম। কিরে বাবা কয় না? আরে বাবা শুনেন, মনে আশা করবেন বড়, দেখবেন মঞ্জুর আহমদ রাফাইর মতন জান্নাতুল বাকিতে স্থান হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? বলেন না? আরে আশা কি আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল না মনে বড় যাব মদিনায় মনে বড় মদিনায় জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার বাড়িওয়ালা ডাক দিয়ে আগামীকাল সকালবেলা মদিনায় কাফেলা যাবে। সকালে একটা কাফেলা যায় অনেকগুলো উটের বহর নিয়া, ওই কাফেলার সঙ্গে গেলে মদিনায় যাইতে তোমাদের সহজ হবে। আর না হয় পাহাড়ের ঘেরা রাস্তা ভুলে যাবা, কোন দিক দিয়ে চলে যাইবা। আমাদের মতন বিশ্ব রুট ছিল না যে এক রাস্তা হাঁটলে টাকা পাওয়া যাবে। কিন্তু সকালবেলা হয়ে গেল, আর ওই দিক দিয়ে রাতের বেলায় ওই ইবনে জিয়াদের গোষ্ঠী মিটিং জমাইছে। মিটিং জমাইয়া ডাক দিয়ে কয় এই দেশে নাকি মুসলিমের দুইটা পোলা আছে, তোমরা কে আছো ওই দুইটা পোলারে দইরা আইনা দিতে পারবা? কেউ সাহস করে না। অনেকে মনে মনে কয় দুইটা পোলার কি দোষ আছে, কি জন্য দইরা আনবো? কিন্তু ইবনে জিয়াদ একটা অফার করলো, দেখবেন অনেক মানুষের টাকা পাইলে ইমানের কথা বললা যায়, আছে না নাই? যুবকের দল গো, এবার ইবনে জিয়াদ ঘোষণা করলেন যারা ইমাম মুসলিমের দুইটা পোলারে যারা দইরা আইনা দিতে পারবে তাকে অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। একটা লোকও দাঁড়ায় না, একটা বেঈমান মুনাফিক দাঁড়ায় গেছে। নামটা শুনলেই বুঝবেন এতে খ্রিস্টান না মুসলমান। নাম হলো হারেস। নাম কি? হারেস কি খ্রিস্টানের নাম? হিন্দুদের নাম? বুঝছেন নি কাটা খারিছে? কয় আমি পারবো। হারেস দাঁড়ায় গেছে, আমি পারবো। এবার হারেস রাতের বেলা বের হয়ে গেছি, আর সারা রাত করছে পায় না। সকালবেলা ভোরবেলা ইন দি মিন টাইমে বাড়িওয়ালা এদেরকে মদিনার কাফেলার পিছনে দরায় দিল। পায়ের মধ্যে জুতা নাই, পায়ের চামড়া গুলা পাতলা পাতলা বাচ্চাদের চামড়া। আবার মনের কথা ভাঙ্গেও কই না যদি এলাকায় শত্রু থাকে। কিন্তু এই ছোট বাচ্চাগুলো পায়ের মধ্যে স্যান্ডেল নাই, এই পা দিয়ে কাফেলার পিছনে পিছনে যাইতেছে। বন্ধুরে টানদেন না, বন্ধুরে আমার কেমনে
বিরহের কথা বলি রে বাবা। যখন পিছনে 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 যাইতেছে গো, হাঁটতে হাঁটতে ঠসা পইরা গেছে গো। উটের একটা কদম বাচ্চাদের তিনটা কদম, এমন ভাবে বাড়তে বাড়তে উটের বহর অনেক দূরে চলে গেছে। বাচ্চাগুলো ধুলার মধ্যে অন্ধকারে পড়ে গেছে, শেষ পর্যন্ত আর হাঁটতে পারে না। ছোট ভাইটা ডাক দিয়া কয়, বড় ভাই আর পারি না, পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে, এখন কোথায় যাব, আর সম্ভব হবে না। বাইরে ভাই কলিজাটা শুকাইয়া গেছে, একটু পানি দাও। পানি পানি একটু পানি, হাইরে দারুণ পানি, একটু পানি দাও। বড় ভাইটা মনে মনে কয়, ও বাইরে পানি কোথায় যাব, বাড়িতে যাওয়া নিরাপদ না। হঠাৎ করে দেখতেছেন একটা কূপ দেখা যায়, কূপের ভিতরে মহিলাটা পানি তুলতেছে। দুইটা ভাই আস্তে আস্তে কূপের কাছে গেছে, এই কূপের ভিতরে মাথাটা ঢুকাইছে, ঢুকাইয়া মহিলা পানি তুলতেছে। আর দুইটা ভাই কূপের পাড়ে গিয়ে দেখতেছে পানিটা কতটুকু নিচে আছে। মহিলাটা বালতি ফালাইছে কূপের ভিতরে, মহিলাটার অর্ধেকটা শরীর হলো কূপের ভিতরে, মাথাটা ঢুকাইছে পানি তুলবে। কিন্তু মহিলাটা কয় কি জানেননি, কয় আল্লাহর কসম কইরা বলি, আমি যখন বালতি ফালাইলাম, বালতিটা ফালাইয়া যখন পানি তুলবো, আমি দেখতেছি ওই পানির তলার ভিতরে দুইটা পূর্ণিমার চাঁদের মতন চেহারা দেখা যায়। কে কে মহিলাটা মাথাটা তুললা দেখে চাঁদের মতন পুতুল দুইটা থর থর করে কাঁপতাছে। মহিলাটা জিগায়, তোমরা কে? ছোট ভাইটা বড় ভাইয়ের চেহারার দিকে তাকায়, বড় ভাইটা ছোট ভাইয়ের চেহারা দিকে তাকায়। নাম বললেনি আবার বাবার দশা হয়, এই নামও কয় না, বড়টার নামও কয় না, ছোটটার নামও কয় না। এক ভাই ডাক দিয়ে, আমরা চিনতেন না, আমরা হইলাম মদিনার গোলাম। এ কি চাও? কই একটু পানি পান করতে চাচ্ছি। মহিলাটা পানি পান করাইয়া দিলেন। ইন দি মিন টাইমে মহিলা জিগাই, তোমরা কোথায় যাইবা? কয় আমরা মদিনায় যামু, কাফেলা হারাইয়া ফেলাইছি। এই মহিলাটা ডাক দিয়ে কয়, তোমরা এখন কাফেলা পাবে না, যদি কাফেলা পাও আগামীকাল সকালে যাওয়া লাগবে। এবার দুইটা বাইরে ডাক দিয়ে কয়, তোমরা একটা কাজ করো, তোমরা রাত্রটা আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়িতে তোমরা দুইজন আজকে রাত্রটা থাকো। এই কথা বলার পরে বড় ভাই ছোট ভাইরে কয়, কোন বাড়িতে যাইতাম? যেই মহিলা পানি পান করায়, নিশ্চয়ই এই মহিলাটা খারাপ হতে পারে না, চলো রাত্রটা ওই বাড়িতে কাটায়। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার দুইটা ভাই নিয়ত করলেন আজকে রাত্রটা কোন রকম ভাবে কাটাইয়া দেয়। পা গোলা চলে না, নিচে দিয়ে একবার টসা পড়ে গেছে। এই মহিলাটা বাড়িওয়ালি মহিলার কাছে নিয়ে গেল। এই মহিলাটা দুইটা ছেলের দেখাই কয়, তোমাদের শরীরে দি মদিনার গ্রান লাগতেছে। এই কথা বলার পরে মাথার চুল দিয়া ওই দুইটা বাচ্চার পায়ের মধ্যে ঠসা পড়ছে, বালু ঢুইকা রইছে। এই বালুগুলো চুল দিয়া দিয়া বের কইরা সুন্দর করে গোসল করাইয়া এই মহিলাটা কয়, তোমরা কোথায় যাইবা? কয় আমরা মদিনায় যামু। এই দেশের মানুষ আমার আব্বারে ভালোবাসা গলায় ছুরি চালাইয়া দিছে, আমি চাই না নবীর নাতি ইমাম হুসাইন এখানে এসে সেই ষড়যন্ত্রের শিকার হয়ে যাক, আমরা মদিনায় যাইতে হবে। এই কথা বলার পরে রে বাবা, ওই কথা বলার পরে মহিলাটার মনটা গলে গেছে। এমনিতে মহিলাদের মন কিন্তু অনেক নরম, মহিলাদের মন অল্পতে গলে যায়, কিন্তু মহিলাটা তার জন্য বিছানা করে দিলেন। ওই মহিলাটা ঘরের ভিতরে জায়গা করে দিলেন। জায়গা করে দেওয়ার পরে বললেন, তোমরা এখানে ঘুমায়া থাকো, সকালবেলা আমি মদিনার কাফেলা দরাইয়া দিমু। আল্লাহর লীলা খেলা বোঝাই, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। যুবক যাও। ওই মহিলার স্বামী
রাত্র যখন গভীর হইয়া গেছে গো, ওই মহিলার স্বামী ঘরে আইসা ডাক দিয়া কয় তাড়াতাড়ি গোসলের পানি দাও। গোসলের পানি দিল। কয় তাড়াতাড়ি খাবার দাও। তাড়াতাড়ি খাবার দিল। তাড়াতাড়ি শুইয়া যাও। তাড়াতাড়ি শুইয়া গেল। আর ডাক দিয়ে কই শুনছুনি, এমন অফার জীবনেও পাই নাই। এমন একটা অফার পাইছি, যদি অফারটা বাস্তবায়ন করতে পারি তাইলে জীবনেও আমাদের কোনো অভাব হবে না। কয় কি? কয় আমাদের রাজা, আমাদের গভর্নর একটা অফার করেছে। এই এলাকার ভিতরে ইমাম মুসলিমের দুইটা পোলা আছে। এই দুইটা পোলারে দইরা নিতে পারলে আমরা বড় লোক হয়ে যাবো। স্ত্রীটার ভিতরে এমন একটা কামড় মারছে, ডাক দিয়া বলে স্বামী গো, ঠিক আছে আপনি ঘুমায়া যান, সকাল ও যুবকের দল। এবার ওই ছেলে দুইটা ঘুমায় রইছে, আর স্বামীটা ঘুমায় না। স্ত্রী বারবার ডাক দিয়ে, আপনি চিন্তা করেন না, দরকার হয় আমি সারা রাত সজাগ থাকবো, সকালে আপনারা তুইল্লা দিব। কিন্তু তার চোখের মধ্যে ঘুম আসে না। লুবে পইরা গেলে আর ঘুম আসে না। স্ত্রীটা কোনোভাবেই ঘুমাইতে পারে না। স্ত্রীটা ঘুমায় না, স্বামীও ঘুমায় না। এবারে ছোট ভাইটা ওই জায়গার মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্ন দেখতেছে। ইমাম মুসলিম গলা কাটা লইয়া দুইটা হাত এমন ভাবে বাড়াইয়া রাখছে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? যেই কোনো স্বপ্ন কেউ যদি ভয়ঙ্কর কোন স্বপ্ন দেখে গো, দেখবেন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে চিৎকার মাইরা ঘুম থেকে উঠে যায়। কিন্তু ইমাম মুসলিমের ছেলে যেই মাত্র বাপের গলা কাটা চেহারাটা দেখছে, সাথে সাথে ছেলেটা চিৎকার মাইরা উঠছে। ওই হারেস যেই ঘরের মধ্যে গিয়া ছেলে দুইটা ঘুমাইছে, ওই মহিলার স্বামীর নাম হলো হারেস। হারেস ডাক দিয়া কি ব্যাপার, আমার ঘরের মধ্যে কান্নার আওয়াজ হলো কোথায় থেকে? স্ত্রীরা ডাক দিয়া কই অন্য কিছু না, মনে হয় বাহিরে আওয়াজ হবে। কই এই মরুভূমিতে আবার বাহিরে আওয়াজ কোথায় থেকে হবে? স্বামীটা লাভ মাইরা ঘুম থেকে ওইটা বাহিরে খুঁজা দেখে নাই। হঠাৎ করে দেখে একটা কাপড়ের পিছনে এক ভাই আর এক ভাইরে জড়ায় ধইরা কবুতরের বাচ্চার মতো থরথর করে কাঁদতেছি, আর যাইয়া মাথার চুলের মধ্যে টান দিয়া ধরছে। এই আমার ঘরের মধ্যে দিয়ে সেই দুই পোলা এমন ভাবে চুলের মধ্যে ছাপ মাইরা ধরছে। এবার বড় ভাইটার কাছে ছোট ভাইটা ডাক দিয়ে কয়, ভাই জীবনে আমার মা আঙ্গুল দিয়া কত চুল আশ্রয়া দিছে, এটা কেডারে? এমন ভাবে চুলের মধ্যে টান দিছে, এমন ভাবে তো আমার আব্বা আম্মা কোনোদিন আমার মাথার চুলে টান দিয়া ধরে নাই। এবার তার খেসরাইয়া ঘর থেকে বের করেছে। স্ত্রীটা লাফ মাইরা গিয়া পাও পড়ছে, ডাক দিয়া বলে স্বামী, দরকার হয় সারা জীবন বান্দিগিরি খাটবো, এরপর নবীর আওলাদ এর আওলাদের কষ্ট দিয়া ওই স্বর্ণ মুদ্রা আমাদের দরকার নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার কে শুনে কার কথা? ডাক দিয়া বলে না। এবার ডাক দিয়ে কয়, মুহাম্মদ ইব্রাহিম তোমরা আমার সঙ্গে চলো। কয় কোথায় যাব? কয় গভর্নরের কাছে চলো। কয় না না, এই গভর্নর আমার বাবারে মাইরা ফেলাইছে, আমরা যাবো না। যেতে যদি হয় সোনার মদিনায় হুসাইনের কাছে যাব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যাইতে যদি হয় সেখানে যাব। ইন দি মিন টাইমে হারেস ডাক দিয়া কয়, না না তোমরা গেলে আর আসবা না, আমিও অফার থেকে স্বর্ণ মুদ্রা পাবো না। তোমরা যেতে যদি হয় আমার সঙ্গে চলো, গভর্নরের কাছে নিয়ে যাব। দুইটা পোলা কয়, না না হুসাইনকে গিয়ে বলবো তিনি যেন এখানে না আসে। এবার ডাক দিয়া কয়, তুমি গেলে আর আসবা না। কয় নবীরা ওলাদেরা ওয়াদার খেলাপ করে না। এই কথা বলার পরে ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার।
এমন ভাবে ফালাইয়া দিয়েছে। এবার বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব। ওই মুহূর্তে বড় ভাইটা ডাক দিয়া কয়, ভাই মনে হয় বিদায় হয়ে যাওয়া লাগবে। ও হারে আমরা সবাই করব। বাবাও মরে যাওয়ার আগে বলছে 2 রাকাত নামাজ পড়ব। এই দুইটা পোলাও কয় 2 রাকাত নামাজ পড়ব। এখন প্রশ্ন হলো এরা নামাজের কথা কেন বলছেন? এই জন্য বলেছেন এরা পৃথিবীর মানুষকে বুঝাইয়া গেছে এরাও মুসলমান, আমিও মুসলমান, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। কথা বলেন ঠিক কিনা? আপনারা জাহালি কোন মুসলমান মুসলমান, আপনারা যে মাঝে মাঝে কোন সুন্নিরা গরম কথা কয় কেন? এই জন্যই বলে বোঝার জন্য বলছি, বোঝার জন্য বলছি। ওই যে আমার আগে হুজুর ওয়াজ করে গেছে, আপনি নামাজও পড়বেন আবার সুদও খাইবেন, আপনার মতন মুসল্লি আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা?